ইস্পিতা ছাত্র দলের নেত্রী, ভোলার নেত্রী, ছাত্র দলের অ্যাক্টিভ নেত্রী ছিল এবং সে বিএনপির প্রতি খুবই ডেডিকেটেড ছিল, যদিও তার ভাবধারা সম্পর্কে কিছু বিতর্ক আছে, কিন্তু সমস্ত বিতর্ক সমস্ত কিছু ছাপা পড়ে গেছে। ইস্পিতার নদীর পাড়ে পড়ে থাকা মরদেহের যে ছবি, এই ছবি সারা বাংলাদেশের মানুষকে কাঁদিয়েছে। সে তো বাংলাদেশেরই একজন কিশোর কিশোরী, তার রাজনৈতিক মতধারা বিভিন্ন কিছু থাকতে পারে, মৃত্যুর পরে সেই বিচারে না গিয়ে রাজনৈতিক নোংরামি শুরু হয়েছে। আওয়ামী লীগ মরলে বিএনপি খুশি হয়, বিএনপি মরলে আওয়ামী লীগ খুশি হয়। এইটা বিএনপির যদি হত্যাকারী আওয়ামী লীগ নাও হয়, আওয়ামী লীগের যদি সরাসরি হত্যাকারী বিএনপি নাও হয়, কর্মী সমর্থক হলে একে অপরকে বিকৃত খুশি দিয়ে আনন্দ নেয়। সোশ্যাল মিডিয়া ছড়িয়ে গেছে তার মৃত্যু নিয়ে, বারবারই তুলে ধরা হচ্ছে সে পাকিস্তানের সমর্থক ছিল, ফেসবুকে পোস্ট দিয়েছিল পাকিস্তান জিন্দাবাদ, সে পোস্ট দিয়েছিল আওয়ামী লীগের জানাজা কি হবে। ইফসিতা বেঁচে থাকলে আমরাও বলতাম, আমরাও সমালোচনা করতাম, বাট মৃত্যুর পরে সমস্ত হিসাব নিকাশ অনেক সহজ হয়ে যায়। ভোলা থেকে সে ইফসিতা ঘোষণা দিয়েছিল আর রাজনীতি করবে না, কেন করবে না সেই প্রসঙ্গে সবকিছু ক্লিয়ার হওয়া যায়নি। ভোলা থেকে লঞ্চে আসছিল, একটা পর্যায়ে জানা গেছে যতটুকু যে বলা হচ্ছে ইফসিতা ধর্ষিত হয়েছিল এবং সে লঞ্চ থেকে ঝাঁপ দিয়েছে। পরে তার গায়ে আঘাতের চিহ্ন দেখে ধারণা করা হচ্ছে এর মধ্যে অন্য কোনো রহস্য আছে। এখন পর্যন্ত এই রহস্য উদ্ঘাটন হয়নি। পুলিশ বলছে ধরার চেষ্টা করা হচ্ছে মূল ঘাতকদের, তারা এখনো ধরা ছোঁয়ার বাইরে। এবং সবচেয়ে বেশি আফসোস উঠেছে এখানে ভোলার মানুষ বলছে, সারা বাংলাদেশের অনেক মানুষ যারা এই ঘটনাটা জানেন বলছেন এই একটি মাত্র কিশোরীর পেছনে তার বাবা অটো চালক, অটো চালিয়ে জীবন ধারণ করেন, তার মেয়েকে পড়াশোনা করিয়েছেন, পড়াশোনা করতো, রাজনীতি করলেও পড়াশোনা করতো এবং তাকে নিয়েই স্বপ্ন দেখেছিলেন। সেই বাবা এখন দাঁড়ে দাঁড়ে ঘোরেন যে একজন গরিব অসহায় অটো চালকের মেয়ের হত্যার বিচার হবে কিনা। ছাত্রদল বিএনপি তাদের যে এত ত্যাগী নেত্রী একজন, সেই ভোলা মফস্বল এলাকার তুলনামূলক সেই নেত্রীর জন্য যতটা সামনের জন্য ঢাকা ইউনিভার্সিটিতে ছাত্রদল অ্যাক্টিভ হয়েছিল, তার কাছাকাছিও কেন অ্যাক্টিভ হলো না। নানান বিতর্ক আছে, তার দলের ভেতরে কোনো প্রবলেম ছিল কিনা, গন্ডগোল ছিল কিনা, নাকি শুধুমাত্র ডাকাতি, শুধুমাত্র ধর্ষক, এরকম অনেক প্রশ্ন উঠছে। এই প্রশ্নের মাঝখান দিয়ে খুবই রহস্যজনক একটা বিষয় যে এখন পর্যন্ত এই যে রাজনীতির যেই ধারারই সে হয়ে থাকুক না কেন, তার এই হত্যা এবং এর চেয়ে ভয়ঙ্কর যে ধর্ষণ, এইগুলোর ব্যাপারে কোনো দিক থেকে জোরালো কোনো প্রতিবাদ এখন পর্যন্ত কোথাও আসছে না, কেউই কথা বলছে না। আমরা সোশ্যাল মিডিয়ার দিকে তাকালে আফসোস আর আফসোস ছাড়া কিছুই করবো না। আমরা দেখেছি, আমরা এই রাজনৈতিক চর্চার নিন্দা জানাই যে আওয়ামী লীগের লোক মারা গেলেই বিএনপি খুশি হবে আর বিএনপির লোক মারা গেলেই আওয়ামী লীগ খুশি হবে। এই কারণেই হয়তো বোধহয় আমাদের মধ্যে রাজনৈতিক দূরত্ব ঘোচাচ্ছে না। সোশ্যাল মিডিয়ায় যারা বিএনপি বিরোধী তারা নানান ভাবে রংচং লাগাচ্ছেন, তারা হাইলাইট করছেন সে যে পাকিস্তানের পোস্ট দিয়েছিল এইসবকে। আর যারা ইস্পিতার ধারার রাজনীতি করেন তারা চুপ, তারা তাদেরকে নিয়ে ব্যস্ত। এখন দল ক্ষমতায়, সেই দল ক্ষমতার কিভাবে রুটি মাখন খাবেন এইসব নিয়েই তারা ব্যস্ত। এই যে একজন কর্মী চলে গেল এবং এইটা কি সত্যিকার অর্থে লঞ্চে ধর্ষণ নাকি অন্য কিছু, কারো মাথা ঘামানোর জন্য কোনো সময়ই নেই। ওই যে দূর দেশের ভোলার এক কোথাকার প্রত্যেক একজন, এখন আর এই টাইপের একজন ইস্পিতা গেলেই কি আর না গেলেই কি, বিএনপি তো কিছু আসে যায় না। এরকম যদি 10 জন ইস্পিতাও যায়, বিএনপি এখন যা সুদিন আছে, তাই তাদের জন্য বোধহয় কথা বলার সময়টা এখন কম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।